বিএনপি অ্যাজ এ দল আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ফেল করেছে। এটা আপনাদের কারোর ভালো লাগবে না শুনতে, তবু আমার মনে হয় যে কিছু কিছু কথা শোনা দরকার। আমার কাছে যেই সমস্যাটা মনে হয়, আমি অনেস্টলি চিন্তা করার চেষ্টা করেছি সারা জীবন ধরে। ধরেন 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি এখানে না থাকতেন অ্যাজ এ মেজর, স্বাধীনতা যুদ্ধ কি শুরু হতো? আমার মনে হয় শুরু হতো। এবং আমি মোটামুটি নিশ্চিত যে মোটামুটি একই ধরনের রেজাল্ট হতো। কিন্তু 1975 সালে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওখানে না থাকতেন, তাহলে বাংলাদেশ একদম সর্বনাশ হতো বাংলাদেশের। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আমি এই কথাটা কেন বলি, যে ওই সময়কার যারা অ্যাক্টর, যারা 1975 সালে যারা বাংলাদেশের অ্যাক্টর ছিলেন, আমার বাবা সামরিক বাহিনীর, আমি এনাদেরকে চিনি। এবং হোয়াট উই আর টকিং অ্যাবাউট হচ্ছে গিয়ে সর্বসাকুল্যে মোটামুটি 100 জন অফিসারের একটা কোহর্ট। তখন এত অফিসার ছিল না। তো আমি অনেককেই পার্সোনালি চিনি, পারিবারিকভাবে চিনি। এবং তো ওই নিরিখে আমি একটা কথা বলতে পারি যে বাংলাদেশের ওই সময় যারা নেতা ছিলেন, বাংলাদেশের ওই সময় যারা অফিসার্স ছিলেন, তারা যদি এই জায়গায় আসতেন, বাংলাদেশ লাইবেরিয়ার মতন অবস্থা হতো। এবং কেন ওনাকে আমি বিশেষভাবে সম্মান করি, এর মূল কারণ হচ্ছে গিয়ে যে থিঙ্ক অ্যাবাউট ইট, উনি কিন্তু একটা মাত্র 44-45 বছরের তরুণ। আমার চেয়ে কম বয়স তখন ওনার, উনি যখন প্রেসিডেন্ট হন। এবং এই বয়সেই 1970-এর দশকের একটা তরুণ নেতার যেই ভুলগুলো করা খুবই স্বাভাবিক ছিল, সেই ভুল উনি একটাও করেন নাই। যেমন ধরেন 1975 সালে একজন তরুণ মিলিটারি অফিসার, তার তো সামনে কি হবে তিনি জানেন না। তো ওনার কাছে প্রথম যেই ভুল করাটা স্বাভাবিক ছিল, সেটা হচ্ছে গিয়ে সমাজতান্ত্রিক রাস্তায় যাওয়া উচিত ছিল না। আপনি খেয়াল করে দেখেন যে পৃথিবীতে তখন গ্রিসে একজন লেফটিস্ট মিলিটারি রুলার আছেন। পৃথিবীতে আরো অনেক দেশে, ল্যাটিন আমেরিকাতে লেফট লিনিং মিলিটারি রুলার আছে। বাংলাদেশের ওনার প্রেক্ষাপটে সবচেয়ে ভালো ছিল যে শেখ মুজিবের যে অ্যাডভার্সারি, অর্থাৎ জাসদ তৈরি অবস্থায় আছে, তো জাসদকে কো অ্যাডপ্ট করে ওনার একটা পলিটিক্যাল পার্টি বানানো উচিত ছিল এবং ওনার একটা লেফট লিনিং রাস্তায় যাওয়া উচিত ছিল। এই ভুলটা যিনি করেন নাই, বাংলাদেশের সর্বনাশ হতে এই ভুলটা করলেন। শুধু এই কারণে বাংলাদেশের প্রতিটা মানুষের তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এরপরে দেখেন যে উনি যে বাংলাদেশের রিসোর্স গুলো 1977 সালে 24শে জানুয়ারি উনি ওই দিন 9 মাইল হাঁটছেন বাংলাদেশের সিলেটের হাওড় অঞ্চলে। এই যে উনি হেঁটে হেঁটে সব জায়গায় গিয়ে কাজ করেছেন। আমি বাংলাদেশের ছাত্র নেতাদেরকে এই কথাটা বলি যে ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ফর দিস কান্ট্রি, ইফ ইউ ওয়ান্ট টু ডু পলিটিক্স, দ্যাট ইউ ক্যানট বেটার হিজ টেমপ্লেট। আপনাকে শেখ জিয়াউর রহমানের রাস্তাতেই আপনাকে চলতে হবে। আমি এই কথাটা এই কারণে বলি যে উনি যেই আপনারা অনেক তরুণ আছেন, আপনারা কেউ দিনে 9 মাইল হাঁটতে পারবেন? আমার মনে হয় যে আপনারা অনেকেই এই কাজটা করতে পারবেন না, শারীরিক অবস্থাতেই নাই। আর উনি এই কাজটা করছেন অ্যাজ এ লিডার। আপনি যদি বাংলাদেশের মানুষের কাছে যেতে চান, আপনাকে ফিজিক্যালি তার কাছে যেতে হবে, তাকে গুরুত্ব দিতে হবে। এই কাজটা উনি করেছেন এবং উনি আসলেই খুব কর্মবীর মানুষ ছিলেন। প্রচুর কাজ তিনি করেছেন অল্প 3.5 বছরের সময়। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেই মাইন্ডসেটটা আপনাদের সবার জানা উচিত এবং ওই মাইন্ডসেটে যাওয়া উচিত। আপনারা ওখানে কি নেতা আছেন এবং ভবিষ্যতে অনেকে বিএনপির নেতা হবেন, মন্ত্রী হবেন, যারা বয়সে তরুণ, তাদেরকে আমি এই কথাটা সবসময় বলি যে এই যে বাংলাদেশের পলিটিক্সের মূল সমস্যা ননসেন্স। সব কথা শুরু হলেই আপনার শুরু হবে ওই 1947 সালে কি হয়েছে, 1971 সালে কি হয়েছে। এখান থেকে যে শুরু হবে, এখান থেকে আপনাদের বের হতে হবে। যে এই যে কোনো কাজ করতে গেলে আপনারা কোনো জায়গায় ইউটিউবে বলেন, কোনো লেখায় দেখবেন না জিয়াউর রহমান সাহেব সমালোচনা করছেন শেখ মুজিব কি কাজ করেছেন। দিস ইজ দ্য ওয়ে টু ডু। আপনার যদি কোনো কাজ করার থাকে, জাস্ট ডু ইট। আপনি যদি সারাক্ষণ এই মানুষের সমালোচনার ভয়ে এর প্রশ্নের উত্তর দেন, আপনি কোনোদিনও পলিটিক্সের টোন সেট করতে পারবেন না।
জিয়াউর রহমান সাহেব যে কাজটা করেছেন, দিস ইজ দ্য ওয়ে টু ডু ইট। এত পটপট করার কোনো দরকার নাই। ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং, জাস্ট ডু ইট। এবং আপনাকে ওই মাইন্ডসেটে যেতে হবে যে আমার কিছু প্রোগ্রাম আছে, আমি এই প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করব, এবং নো ম্যাটার হোয়াট, যে যতই সমালোচনা করুক, আই উইল ডু ইট। এই মাইন্ডসেটে যদি আপনি যান, আপনি বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে পারবেন। এবং এই জিনিসটা শুরু হওয়া উচিত বাংলাদেশের গ্রামীণ জনপদের থেকে। আমি এই কথাটা এই কারণে বলি যে বাংলাদেশের নাগরিক সম্প্রদায়ের মতন বাজে সম্প্রদায়, এদেরকে আপনি যাই করেন, যত কিছুই করেন, দে আর নেভার হ্যাপি। আপনাকে অকারণে সবসময় ক্রিটিসাইজ করবে এবং প্রচন্ড অলস। আপনি যদি বাংলাদেশের শহরের বাইরে যান, আপনি সম্পূর্ণ ডিফারেন্ট কাইন্ড অফ মানুষ দেখতে পাবেন। এবং তাদের যেই মাইন্ড যদি আপনি উইন করতে পারেন, আপনি যদি গ্রামীণ অর্থনীতির যদি আপনি ওখানে যদি কোনো পজিটিভ ভূমিকা রাখতে পারেন, বাংলাদেশের আসল উন্নতি হবে। এবং ওই জায়গায় আমি আপনাদেরকে সবাইকে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমার বক্তব্য এখানে শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।